কি ব্যাপার রাজু, খুব খুশি মনে হচ্ছে? খুশি কেন হব না, আমি ব্যাংক থেকে আসছি ভাই। আরে তাহলে কি 1 কোটি টাকা জোগাড় হয়ে গেছে? কি 1 কোটি? আরে 1 কোটি 5 লাখ। বল্লে বল্লে, করুণা দেবী, আজ আমি খুব খুশি। করুণা দেবী, আমার তো মনে হচ্ছে যে আমি হাত বাড়িয়ে চাঁদ পেয়ে গেছি। এবার আমি বিয়ে করবো করুণা দেবী। আর আপনি দেখবেন, যদি ভগবানের ইচ্ছে হয় তাহলে খরমুজ তরমুজের সময় আসার আগে আমি 2-4টে বাচ্চার বাবা হয়ে যাবো। আমাকে তাড়াতাড়ি কোথা থেকে কাগজ আর কলম এনে দাও, আমি আমার চিনিকে চিঠি লিখতে চাই। এটা কি? লেটার। কার? রাজুর। রাজুর লেটার? কি লেখা আছে এতে? বাবা, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। এই নাও, এবার তুমি পড়ে শোনাও নরেন্দ্র বাবুকে। চিনির আদরণীয় বাবাকে সাদর প্রণাম। যে খবরটা দিতে চিঠি লিখছি তা হলো আমি এখানে ভালো সুস্থ আছি। ভগবানের কৃপায় আপনার দেওয়া শর্ত অনুযায়ী আমি 1 কোটি টাকা রোজগার করে নিয়েছি। দার্জিলিং থেকে আমি সোমবার রাত 8টার হাওয়াই জাহাজে মুম্বাই আসছি আমার রোজগার আপনার চরণে অর্পণ করতে। জয় শ্রীরাম। কি নরেন্দ্র বাবু? হ্যাঁ, আমি বলছি কালকের মধ্যে ক্যাশ পেয়ে যাব তো? আপনি চিন্তা করবেন না, আপনি আপনার ভাগ পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ব্যাগ গোছাচ্ছেন, কোথাও যাচ্ছেন? ওরে আমার ফুলন দেবী, যাবো আবার কোথায়? সেখানেই যাচ্ছি যেখান থেকে এসেছিলাম, মুম্বাই। আরে হ্যাঁ, ভালো হয়েছে তুই এসে। I got nightmares in my head, I fear that the thoughts build up until I can't hear, that my mind fills up into a creature, and it haunts me somewhere much deeper. Anxiety, filling up every space, no privacy, and silently, it could build and build until you finally see, whoa, it's taking over, damn no closure, moving closer. No exposure, I just wanna be a loner. Some can't stay sober, looking over all their shoulders, like moving boulders just to get out of the home. It sucks, I've had enough, I don't wanna feel the stuck under the rug, all my problems that I shove. I got nightmares in my head, I fear that the thoughts build up until I can't hear, that my mind fills up into a creature, and it haunts me somewhere much deeper. I got nightmares in my head, I fear that the thoughts build up until I can't hear, that my mind fills up into a creature, and it haunts me somewhere much deeper. I've been feeling weird, I can't seem to focus good enough, nothing's really clear, sometimes it could be a little tough. I just need to feel like the end's in sight for me, but let's be really real, anxiety can foggy all this stuff. I've been feeling weird, I can't seem to focus good enough, nothing's really clear, sometimes it could be a little tough. I just need to feel like the end's in sight for me, but let's be really real, anxiety can foggy all this stuff. It sucks.
আমি জানি তুমি দুঃখ আর কষ্ট তাকেই দাও যাকে তুমি খুব ভালোবাসো, কিন্তু এতটাও ভালোবেসো না যে চোখ দিয়ে কান্নার বদলে রক্ত বেরিয়ে আসে। আঘাত পাওয়ার জন্য বুকই যথেষ্ট, ভাঙার জন্য মন তৈরি করো না। ওহে মন ভেঙে যায় না, ভাঙা হয় রাজু। আর বলবো আমি তার কারণ কি হয়? ভুল বোঝাবুঝি। ওরে, তোর এই নিজের করে নেওয়া স্বভাব করুণাকে ভালোবাসতে এত বাধ্য করেছে যে ও বেচারা ভাবতেও পারেনি যে যার বাড়ির জিনিসপত্র ভাঙছে তার জন্যে একদিন ওর মনও ভাঙবে। কিন্তু হ্যাপি দাদা, আমি করুণা দেবীর ব্যাপারে কখনো এরকম ভাবিও নি। ওরে গ্রামের লালটু ছেলে, কিন্তু করুণা তো কথায় কথায় বলে দিয়েছে যে ও তোকে ছাড়া কোনোদিন কারোর কথা ভাবেনি। আমি তো অদ্ভুত দ্বন্দ্বে ফেসে গেলাম হ্যাপি দাদা। যখন আমি কাউকে চাইলাম তখন শর্ত দিয়ে মাপা হলো, আর আজ কেউ আমায় চেয়ে আমার পরীক্ষা নিচ্ছে। আমি এখনই গিয়ে করুণা দেবীকে সবকিছু সত্যি বলে দেব, ওনার ভুল ধারণা দূর করে নিজেকে ওনার জীবন থেকে বের করে আনবো। এতে করুণা দেবী দুঃখ তো পাবে, কিন্তু অন্তত সারা জীবন আমার জন্য নিজের বুকে হাত রেখে কষ্ট পেয়ে কাঁদবে না। আরে দাদা শুনুন। হ্যাঁ বলুন। এখানে করুণা দেবীর বাড়ি কোনটা? করুণা দেবীর ওই সামনের বাড়িটা হলো ওনার। আচ্ছা, হ্যাঁ বলেছি আমি স্টেশন বিক্রি করে দেবো, ট্রেন বিক্রি করে দেবো, মেয়ের বিয়ে দিতে হবে, আমি ওর বাবা। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। আমি বলেছিলাম আমি ট্রেন বিক্রি করে দেবো, স্টেশন বিক্রি করে দেবো। বাবা আমার মেয়েকে বিয়ে করে দিন, আপনি বাবার মতো পা কেন হচ্ছে? বিয়ে করে দিন, চিন্তা করবেন না। আমি স্টেশন বিক্রি করে দেবো, ট্রেন বিক্রি করে দেবো, আমার মেয়েকে বিয়ে করো। বাবা, বাবা? কোনো ব্যাপার না বাবা, ঠিক হয়ে যাবে সব, ভেতরে চলো। আরে শুনুন ডাক্তারবাবু, ইনি কি করুণা দেবীর বাবা? হ্যাঁ বাবা, কিন্তু ইনি তো মানসিক আঘাত পেয়েছে। খুব সুন্দর জীবন ছিল মেয়ে আর বাবার, ছোট একটা ব্যবসা ছিল। আজ যে বাড়িতে তুমি থাকো না, কাল এদেরই ছিল। করুণার বিয়ে দেওয়ার ছিল, ছেলের বাড়ির থেকে পণ হিসাবে 10 লাখ টাকা চায়। করুণার বাবা সবকিছু বিক্রি করে পণের 10 লাখ টাকা জোগাড় করে আশীর্বাদের অনুষ্ঠানে যাচ্ছিলেন। এমন সময় মুম্বাই রেল স্টেশনে ওনার ব্যাগ ভর্তি টাকা কেউ চুরি করে নেয়। এটা কবেকার কথা? আজ পুরো 1 বছর হয়ে গেল। হ্যাঁ বাবা, করুণার বিয়ে হতে হতে বন্ধ হয়ে যায়। ওই চোর রামজিবাবুর ধন দৌলত স্বপ্ন সবকিছু লুটে নেয়, আর ওই ধাক্কাতে ইনি পাগল হয়ে যায়। সেই থেকেই দুইজন বাবা মেয়ে ধাক্কা খেতে খেতে জীবন কাটাচ্ছে। যখনই আমি করুণা আর রামজিবাবুকে দেখি, অবলীলায় আমার মুখ দিয়ে ওই চোরের জন্য অভিশাপ বেরিয়ে যায়। অবলীলায় আমার মুখ দিয়ে ওই চোরের জন্য অভিশাপ বেরিয়ে যায়।